ড্রামার প্রথম সিনে আমাদের দেখানো হয় ড্রামার ফিমেল লিড লিলিকে, যে একটি হাসপাতালে নার্সের চাকরি করে। হঠাৎ লিলিকে বসের অফিসে ডাকা হয়। এরপর লিলির এক বান্ধবী তাকে বলে যে বস খুব রেগে আছে এবং হাসপাতালের সব নার্সকে একত্রিত এখানে করা হয়েছে। এরপর লিলি চ্যানকে দেখে এবং তাকে দেখা মাত্রই অবাক হয়ে যায়, সাথে সাথে নিজের মুখের মাস্ক পরে নেয়। তারপর একই ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি লিলি আগের জীবনে চ্যান প্রথমবার তার সাথে হাসপাতালে দেখা করে। লিলি চ্যানের চিকিৎসা করে, আর এরপর চ্যান লিলিকে খুব পছন্দ করে ফেলে এবং হাসপাতালে লিলির সাথে রোমান্স করতে শুরু করে। তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং লিলির সঙ্গে খারাপ ব্যবহার করে। লিলি খুব রেগে যায় এবং বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই সময় লিলি সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার মৃত্যু হয়ে যায়। বর্তমান সিনে লিলি মনে মনে ভাবতে থাকে, আমার আগের জীবনে চ্যান আমার পিছনে পড়েছিল আর তার কারণে আমি মারা গিয়েছিলাম। এখন আমার পুনর্জন্ম হয়েছে এবং আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি, কিন্তু আমি এই জীবনে আর চ্যানকে আমার জীবন নষ্ট করতে দেব না এবং তার থেকে দূরে থাকবো। এরপর চ্যানের অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং চ্যানকে বলে যে হাসপাতালে একটি ডায়মন্ড ইয়াররিং পাওয়া গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না এটা কার। লিলি খুব ভয় পেয়ে যায়, কারণ ইয়াররিংটা তারই। এরপর চ্যান লিলির কাছে এসে জিজ্ঞেস করে, এই ইয়াররিংটা কি তোমার? লিলি মিথ্যা বলে এবং চ্যানকে জানায় যে এটা তার নয়। তারপর চ্যান আবার জিজ্ঞেস করে, তুমি কি জানো এই ইয়াররিং কার? লিলি চ্যানকে বলে, কাল রাতে আমি ডিউটিতে ছিলাম, তখন ইমার্জেন্সি রুমে এক মহিলা চিকিৎসার জন্য এসেছিল। আমার মনে হয় ইয়াররিংটা এই মহিলারই। এরপরে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যা লিলির আগের জীবনের। লিলি হাসপাতালে নাইট ডিউটি করছিল, তখন সে এক সিনিয়র ডাক্তারের সঙ্গে দেখা করে। সেই ডাক্তার লিলিকে কফি দেয় এবং বলে, আজ রাতে তোমার নাইট ডিউটি আছে, আশা করি তোমার ডিউটি ভালোভাবে সম্পূর্ণ করবে। এরপর লিলি বিশ্রামের জন্য নিজের রুমে যায়। চ্যান আগে সেই রুমে লুকিয়েছিল এবং তার শরীরে অনেক আঘাত লেগেছিল। তারপর চ্যান লিলিকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো। লিলি চ্যানের চিকিৎসা করে, আর হঠাৎ করে চ্যান লিলির সাথে জোর জবরদস্তি করে শুরু করে। বর্তমান সিনে লিলি চ্যানকে বলে, ইয়ারিং আমার নয়, তাই যে মহিলারা হোক না কেন তুমি কে তাকে দিয়ে দাও। চ্যান লিলির দিকে ভালো করে তাকানোর চেষ্টা করে, কিন্তু ঠিকভাবে তার মুখ দেখা যায় না। ঠিক তখনই চ্যানের অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে আর তাকে কোনো কাজের জন্য চ্যানকে সঙ্গে নিয়ে যায়। কিছুক্ষণ পর লিলি হাসপাতাল থেকে বের হয় এবং পথে হাঁটতে হাঁটতে ভাবে, ভালো হয়েছে চ্যান আমাকে চিনতে পারেনি। আমি আমার নতুন জীবন চ্যানকে ধ্বংস করতে দেব না। আগের জীবনে চ্যান আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল আর তার কারণে আমার মৃত্যু হয়েছিল। হঠাৎ লিলি এক আন্টির সাথে ধাক্কা খায় আর সেই আন্টি খুব চোট পেয়ে যান। লিলি আন্টির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় এবং তাকে বলে, আপনি আমার সাথে হাসপাতাল চলুন, আমি আপনার চিকিৎসা করে দেব। এরপর চ্যানের মা বাড়ি চলে যান এবং ঘরে চ্যানের জন্য অপেক্ষা করতে থাকে। তখন চ্যান বাড়িতে আসে, কিন্তু মাকে দেখে সে একদমই খুশি হয় না। এরপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় চ্যান যখন ছোট ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। বর্তমান সিনে চ্যানের মা তাকে বলেন, আমি তোমাকে খুব মিস করছিলাম, 22 বছর পর তোমার সাথে দেখা করতে এসেছি, প্লিজ তুমি আমাকে এভাবে ইগনোর করো না। চ্যান মাকে বলে, আমি আপনার সাথে দেখা করতে চাই না এবং কথা বলতে চাই না, প্লিজ এখান থেকে চলে যান। অন্যদিকে লিলি নিজের বাড়িতে চলে যায় এবং হঠাৎ তার ভাইয়ের সামনে এসে দাঁড়ায়। ভাইকে দেখে লিলি খুব ইমোশনাল হয়ে পড়ে। তারপর একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় আগের জীবনে লিলির ভাই মারা যায়। তখন চ্যান সেখানে আসে আর লিলি তার উপর খুব রেগে গিয়ে বলে, তোমার কারণে আমার ভাই মারা গিয়েছিল। চ্যান তখন লিলিকে বলে, আমি কিছুই করিনি, তোমার ভাই আমার কারণে মারা যায়নি। বর্তমান সিনে লিলি ভাইকে দেখে খুব খুশি হয় এবং তার জন্য রান্না করে। লিলি ও তার ভাই একসাথে বসে খায়। লিলি ভাইকে বলে, তোমার এখানে চাকরি করা উচিত নয়, আমার মনে হয় আমাদের দুজনে গ্রামে ফিরে যাওয়া উচিত। ভাই তখন বলে, শহরে আমার ভালো স্যালারি হচ্ছে, তা আমি গ্রামে ফিরতে চাই না, তাছাড়া তোমার বিয়ের জন্য আমি টাকা জমাচ্ছি। লিলি বলে, আমি বিয়ে করতে চাই না। ঠিক তখন লিলির কাছে চ্যানের মায়ের ফোন আসে আর তিনি লিলিকে দেখা করার জন্য ডাকেন। কিছুক্ষণ পর লিলি চ্যানের মায়ের সাথে দেখা করতে চায় এবং জিজ্ঞেস করে, আপনার চোট কি এখনো ব্যথা করছে? চাইলে আমি আপনাকে হাসপাতালে নিয়ে যেতে পারি। চ্যানের মা লিলিকে বলে, আমার ছেলে তোমার সাথে দেখা করতে চায়। ঠিক তখনই চ্যান সেখানে এসে যায়। চ্যানকে দেখে লিলি খুব ঘাবড়ে যায় এবং নিজের মুখ লুকানোর চেষ্টা করে। এরপর লিলি চশমা পরে নেয় এবং মনে মনে ভাবে, আমি যদি চশমা পরে থাকি তাহলে চ্যান আমাকে চিনতে পারবে না। বলে, আমার মায়ের কি খুব বেশি চোট লেগেছে? আপনাদের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি আপনাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করতে চাই, তখন তো আপনি আমাকে না করেছিলেন। চ্যান লিলিকে বলে, আমি কি তোমাকে আগে কোথাও দেখেছি? কয়েকদিন আগে যখন আমি আহত হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম তখন কি তুমি আমার চিকিৎসা করেছিলে? লিলি বলে, আমি তো আপনাকে চিনি না, আজই আপনাকে প্রথমবার দেখছি। এরপর চ্যান আমার লিলিকে বলে, আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করো। লিলি বলে, আমার একদমই ক্ষুধা নেই, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। চ্যান লিলিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লিলি তার কোনো কথা শুনে না এবং বাড়ি চলে যায়।
এরপর চ্যানের মা তাকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কি তোমার ভালো লাগে? চ্যান বলে, আমি এই মেয়েটাকে ঠিকভাবে চিনি না। তখন চ্যানের মা তাকে জানায়, এই মেয়েটা তোমার হাসপাতালে নার্সের চাকরি করে। চ্যান মনে মনে ভাবতে থাকে, লিলি কেন আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে? সে কি আমাকে আগে থেকে চিনে? এরপর লিলি তার বন্ধুকে ফোন করে বলে, আমার তোমার সাহায্য দরকার। অন্যদিকে চ্যান নিজের রুমে ওয়ার্কআউট করছিল, এমন সময় তার স্ট্যান্ডের ফোন আসে। সে চ্যানকে জানায় যে রাতে আপনি আহত হয়েছিলেন, সেই রাতে হাসপাতালে সিসিটিভি ক্যামেরা ফুটেজ রিকভার করা হয়েছে। চ্যান তার স্ট্যান্ডকে বলে, আমি একটু পর অফিসে ফিরছি, আমি চাই তুমি নার্স লিলিকে আবার অফিসে পাঠাও। কিছুক্ষণ পরে লিলি চ্যান অফিসে যায়। চ্যান তাকে বলে, সিসিটিভি ফুটেজ রিকভার হয়ে গেছে, আর আমি জানি সেই রাতে তুমি আমার চিকিৎসা করছিলে। লিলি বলে, আপনার নিশ্চয়ই কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। চ্যান তখন লিলিকে বসিয়ে দেয়, আর লিলি সিসিটিভি ক্যামেরা ফুটেজ ভিডিও খুলে দেখে। লিলি খুব ভয় পেয়ে যায়, কারণ তার মনে হয় হয়তো এই ভিডিও চ্যান তার মুখ দেখে ফেলবে। কিন্তু লিলি ভিডিওটা দেখে বুঝতে পারে সেখানে লিলি নয়, অন্য এক মহিলা আছে। এরপর লিলি মনে মনে ভাবে, আমার বন্ধু এই ভিডিওটা একজন এআর প্রোগ্রামারের কাছে পাঠিয়েছিল, আর সে সত্যি দারুণ কাজ করেছে। আমার মুখের বদলে ভিডিওতে অন্য একজন মহিলা মুখ দেখা যাচ্ছে। এখন চেন কখনো বুঝতে পারবে না যে সেই রাতে আমি তার চিকিৎসা করেছিলাম। কিছুক্ষণ পর লিলি বাড়ি ফিরে যায় এবং দেখে তার ভাই ঘরের ভিতর অচেতন হয়ে পড়ে আছে। এরপর লিলি তার ভাইকে হাসপাতাল নিয়ে যায়। ডাক্তার লিলিকে জানায় তার ভাই ক্যান্সার আক্রান্ত হয়েছে, আর তার চিকিৎসার জন্য 1 মিলিয়ন টাকা লাগবে। লিলি খুব ঘাবড়ে যায় এবং হাসপাতালের রুমের বাইরে বসে মনে মনে ভাবে, আমার আগের জীবনে চ্যান আমার ভাইকে খুন করেছিল, এই জীবনে আমার ভাইয়ের ক্যান্সার হলো কিভাবে? এরপর লিলির ভাই তাকে বলে, আমি তোমাকে খুব ঝামেলায় ফেলে দিয়েছি। লিলি তখন ভাইকে বলে, চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করাবো, তুমি একদম ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর লিলি বাড়ি ফিরে যায় এবং তার বন্ধুকে ফোন করে বলে, আমার কিছু টাকা দরকার, তোমার সবার সাথে কথা বলে ডোনেশন জোগাড় করতে হবে। তারপর লিলি নিজের কানের দুল অনলাইনে বিক্রি করার জন্য একটি ওয়েবসাইটে পোস্ট করে। লিলি ইয়ারিং এর অন্য অংশটা চ্যানের কাছে ছিল। চ্যান যখন ওয়েবসাইটে লিলি ইয়ারিং দেখে তখন সেটি কিনতে চেষ্টা করে। লিলি চ্যানের সাথে ডিল করে এবং নিজের ইয়ারিং বিক্রি করে দেয়। এরপর লিলি ভাইয়ের সাথে দেখা করে এবং তাকে বলে, আমি আমার পিঙ্ক ইয়ারিং বিক্রি করে দিয়েছি। কোনো বড় বোকা মানুষ এটি সামান্য ইয়ারিং এর বদলে আমার অনেক টাকা দিয়েছে। অন্যদিকে চ্যানে স্ট্যান্ডকে তাকে ইয়ারিং দেয়। পিঙ্ক ইয়ারিং দেখে চ্যান বলে, এই ইয়ারিংটা সেই মেয়েটার যে রাতে আমার চিকিৎসা করেছিল, আমার মনে হয় এটাই সেই মেয়ে যাকে আমি খুঁজছি। এরপর চ্যান তার স্ট্যান্ডকে বলে, এই মেয়েটার লোকেশন ট্র্যাক করো, আমি এখন তার সাথে দেখা করতে চাই। কিছুক্ষণ পর চ্যান বাড়ি ফিরে যায়। চ্যানের মা তাকে বলে, আজ আমি তোমার জন্য সব প্রিয় খাবার বানিয়েছি। তখন একটি ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়। চ্যান ছোট থাকাকালীন খাবার খাচ্ছিল না, তার বাবা বলছিল, তোমার মায়ের বানানো খাবার খেতে হবে। চ্যানের বাবা তাকে বকাঝকা করে বলেন, তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তোমাকে কখনো তোমার মায়ের খাবার বানানো পাবে না। বর্তমান সিনে চ্যান মাকে বলে, আমি খাবার খাবো না। চ্যানের মা তাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো মেয়েকে পছন্দ হয়ে গেছে? চাইলে আমি তোমাকে তার সাথে বিয়ে করা দিতে পারি। চ্যান মাকে বলে, আপনি কি আমার বাবাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? আমি আর কোনো মেয়ের ফাঁদে পড়তে চাই না এবং আমি কখনো বিয়ে করব না। এরপর চ্যান নিজের রুমে চলে যায় এবং ভাবতে থাকে, সবাই কেন আমাকে ধোকা দেয়, কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়। ঠিক তখনই চ্যানের এসিস্ট্যান্ট ফোন করে জানায়, যে মেয়েটাকে আপনি খুঁজছেন তার লোকেশন আমরা ট্র্যাক করেছি। কিছুক্ষণ পর চ্যান হাসপাতালে যায়। চ্যান লিলিকে খুঁজতে শুরু করে। তো বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে আর এরকম আরো গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর চ্যান সেই মেয়েটিকে কল করে যার কাছে সে ইয়ারিং কিনেছিল। কল লাগতে লিলি ফোন রিসিভ করে। তখন চ্যান অবাক হয়ে যায়, যে মেয়েটাকে সে এতদিন ধরে খুঁজছিল সেই মেয়েটা আর কেউ নয়, বরং লিলি। এরপর লিলি সহকে নিয়ে হাসপাতালের রুমের দিকে যায়। চ্যান তার স্ট্যান্ডকে বলে, লিলির সঙ্গে এই ছেলেটাকে, এখন এই বিষয়ে ইনভেস্টিগেশন করো, আমি এই দুজন ব্যাপারে সব জানতে চাই। কিছুক্ষণ পরে চ্যানের স্ট্যান্ড এসে জানায়, আমি লিলির ব্যাপারে তদন্ত করেছি। লিলির সঙ্গে যে ছেলেটা আছে সে তার বয়ফ্রেন্ড নয়, সে তার বন্ধু শাও। ছোটবেলায় লিলির বাবা এবং মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর লিলি একটা অনাথ আশ্রমে মানুষ হয়েছে। সেখানে গিয়ে লিলি খুব অসুস্থ হয়ে পড়ে যায় এবং চিকিৎসার জন্য হাসপাতালে যায়। সেখানে তার পরিচয় হয় শাওর বাবা এবং মায়ের সাথে এবং তারা লিলিকে দত্তক নিয়ে নেয়। ছোটবেলা থেকে শাও আর লিলি একই বাড়িতে বড় হয় এবং তারা আসলে ভাই বোন নয়। আমার মনে হয় শাও লিলিকে পছন্দ করে। এরপর শাওর বাবা মারা যান আর শাও লিলিকে একসঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করে। শাও ক্যান্সার আক্রান্ত হয়েছে, এই জন্য লিলি খুব চিন্তায় আছে। শাও চিকিৎসার জন্য লিলির 1 মিলিয়ন টাকার দরকার, আর এই কারণে সে বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করছে। কিছুক্ষণ পর লিলি একটি বারে যায়। সেখানে সে একজন ক্লায়েন্টকে ড্রিঙ্ক সার্ভ করে। সেই লোকটা লিলির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। ঠিক তখন চ্যান সেখানে এসে বলে, তুমি লিলির সাথে এমন ব্যবহার করতে পারো না। লোকটা চ্যানের বন্ধু ছিল। চ্যানকে দেখে সে খুব খুশি হয় এবং বলে, তুমি আমার সাথে বসে এনজয় কেন করছো না? চ্যান তার বন্ধুদের সাথে বসে পড়ে।
তারপর চ্যানের বন্ধু তাকে বলে, আমি শুনেছি যেদিন রাতে হাসপাতালে যে মেয়েটা তোমার চিকিৎসা করেছে তুমি তাকে খুব পছন্দ করো। তুমি কি তার সাথে নাইট স্পেন্ড করেছিলে? চ্যান বলে, হ্যাঁ, মেয়েটা আমার খুব ভালো লেগেছিল, তবে আমি তার সাথে রোমান্স করেছিলাম। এরপর চ্যানের বন্ধু জিজ্ঞেস করে, তুমি কি সেই মেয়েটাকে খুঁজে পেয়েছো? চ্যান বলে, যদি আমি তাকে খুঁজে পাইনি, তবে তাকে যদি আমি পাই তাহলে তাকে আমি 10 মিলিয়ন দিতে রাজি। এই কথা শুনে লিলি ডুবে পড়ে যায় এবং সে মনে মনে ভাবে, আমি কি চ্যানকে বলে দিব যে আমি সেই মেয়েটা? এরপর একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। চ্যান লিলির সাথে জোর জবরদস্তি করছিল আর লিলি বলেছিল, প্লিজ আমাকে ছেড়ে দাও, কিন্তু চ্যান তবুও তার সাথে খারাপ ব্যবহার করছিল। বর্তমান সিনে লিলি মেঝেতে পড়ে থাকা টাকা তুলে নেয় এবং রুম থেকে বের হতে থাকে। ঠিক তখনই চ্যান নিজের ক্রেডিট কার্ড বের করে লিলিকে বলে, তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি তোমাকে 10 মিলিয়ন দেবো। লিলি চ্যানকে কিস করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে পারে না এবং বলে, আমার তোমার টাকা দরকার নেই। এরপর লিলি রুম থেকে বেরিয়ে যায়। হঠাৎ বারের ভেতরে একটি সাইনবোর্ড তার চোখে পড়ে, 2 মিলিয়নের প্রাইজ মানি জেতা যেতে পারে, তবে তার জন্য একটি লাকি ড্র হবে। লিলি কয়েকজন মেয়ের সঙ্গে মিলে লাকি ড্রতে অংশ নিতে যায়। কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে আর সে সবার সামনে ঘোষণা করে যে লাকি ড্র একজন বিজয়ী আর কেউ নয় বরং লিলি। লিলি খুব এক্সাইটেড হয়ে যায় এবং 2 মিলিয়ন প্রাইজ নিতে সামনে এগিয়ে যায়। কিন্তু সেই লোকটা লিলিকে বলে, এখন আমাদের একজন সারপ্রাইজ গেস্ট এসেছেন আর তোমাকে সেই সারপ্রাইজ গেস্টের জন্য 14 দিন কাটাতে হবে। আর যদি তুমি সেই ছেলের সাথে 14 দিন কাটাতে পারো তাহলে তুমি 2 মিলিয়ন পেয়ে যাবে। ঠিক তখনই সারপ্রাইজ গেস্ট আসে, সে আর কেউ নয় বরং চ্যান। চ্যানকে দেখে লিলি একদম অবাক হয়ে যায় এবং বলে, আমার প্রাইজ মানে কোনো দরকার নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক তখনই সেই মুহূর্তে লিলির কাছে হাসপাতাল থেকে ফোন আসে। তাকে জানানো হয়, তোমার ভাইয়ের সার্জারি 1 মাসের মধ্যে করাতে হবে, আর যদি তুমি হাসপাতালে ফি না দাও তাহলে তোমার ভাইয়ের চিকিৎসা করবো না। লিলি খুবই অসহায় হয়ে পড়ে। তারপর সে চ্যানের কাছে গিয়ে বলে, আমি তোমার সাথে 14 দিন থাকতে রাজি। চ্যান লিলিকে বলে, তোমাকে আমার বাড়ি যেতে হবে। লিলি বলে, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব, কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি রাখবে 14 দিন শেষ হলে তুমি আমার টাকা দিয়ে দেবে। চ্যান বলে, চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে টাকা দিব। এরপর চ্যান লিলিকে নিয়ে নিজের বাড়িতে যায়। চ্যানের বাড়িতে ঢুকতে লিলি মনে মনে ভাবে, এই জীবনে আমি আবার এখানে এসে পড়লাম। আগের জীবনে চ্যান এই বাড়িতে আমার সাথে অনেক ভুল কাজ করেছিল আর এখানে আমার আসা উচিত ছিল না, কিন্তু বাধ্য হয়ে আমাকে আবার আসতে হলো। এরপর চ্যান লিলিকে নিয়ে নিজের রুমে যায়। লিলি খুবই ঘাবড়ে যায় আবার চ্যানকে বলে, তুমি কি করছো? তুমি আমার থেকে দূরে থাকো। চ্যান বলে, তুমি 14 দিন আমার জন্য গার্লফ্রেন্ড, তাই তোমার থেকে দূরে থাকা আমার কোনো দরকার নেই। লিলি বলে, যে মেয়েটা হাসপাতালে তোমাকে বাঁচিয়েছিল তুমি তার সাথে নাইট স্পেন্ড করেছিলে, আমার মনে হয় তোমার সেই মেয়েটার দায়িত্ব নেওয়া উচিত। তুমি তার সাথে চিট করছো না তো? আমাদের দুজনে এরকম কোনো সম্পর্ক নেই, প্লিজ আমার থেকে দূরে থাকো। চ্যান লিলিকে বলে, তুমি কি সেই মেয়েটার ব্যাপারে জেলাস হচ্ছ? লিলি বলে, এমন কিছু নয়। এরপর লিলি রুম থেকে বেরিয়ে যায় আর চ্যান নিজের ঘরেও চলে যায় এবং লিলির কথা ভাবতে থাকে। অন্যদিকে লিলি ভাবে, আমার চ্যানেল লাইক এবং ডিসলাইক জানতে হবে। যদি সে নিজের ব্যাপারে সব বলে তাহলে আমি তাকে খুব ভালোভাবে ইমপ্রেস করতে পারবো। কিছুক্ষণ পর লিলি চ্যানের সাথে দেখা করতে চায় এবং জিজ্ঞেস করে, তোমার কোন টাইপের মেয়েদের ভালো লাগে? চ্যান বলে, আমার কিউট এবং সুইট মেয়েদের খুব ভালো লাগে। তুমিও বেশ কিউট আর আমার মনে হয় তোমাকে আমার খুব ভালো লাগতে শুরু করেছে। লিলি খুবই ঘাবড়ে যায় এবং বলে, তুমি এসব কি কথা বলছো? তুমি কি আমাকে প্রমিস করেছিলে যে আমার সাথে রোমান্টিক কথা বলবে না? চ্যান বলে, আমরা দুজনে একই বাড়িতে 14 দিন থাকবো আর আমরা কাপলের মতো জীবন কাটাবো, তাই আমাদের রোমান্স তো করতে হবে। লিলি খুব ভয় পেয়েছে এবং বলে, আমাকে শুধু প্রাইজ মানি জিততে হবে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে 14 দিন শেষ হওয়ার পরে তুমি আমাকে প্রাইজ মানি দিয়ে দিবে, তার মানে এই নয় যে তুমি যা চাইবে আমাকে তাই করতে হবে। চ্যান তখন লিলিকে বলে, ভয় পেও না, আমি তোমাকে টাচ করব না, তুমি অন্য রুমে আরামে গিয়ে ঘুমাতে পারো। লিলি তখন চ্যানকে বলে, অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় এখন আমাদের দুজনেই ঘুমাতে যাওয়া উচিত। চ্যান লিলিকে জিজ্ঞেস করে, তোমার কোন টাইপের ছেলে ভালো লাগে? লিলি বলে, আমার খুব পজিটিভ ছেলে পছন্দ, যদি আমার বয়ফ্রেন্ড আমার খুব ভালোবাসে এবং আর কখনো আমাকে নিজে থেকে দূরে যেতে না দেয় তাহলে সেটা আমার খুব ভালো লাগে। চ্যান বলে, তুমি চাইলে আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি। লিলি বলে, আমি খুবই ক্লান্ত, আমাকে আমার রুমে যেতে হবে। কিছুক্ষণ পর লিলি নিজের রুমে ফিরেছে এবং ইন্টারনেটে সার্চ করে একজন ছেলে মন জয় করতে কি করা উচিত। লিলি মনে মনে ভাবে, যাই হোক না কেন আমাকে চ্যানের মন জয় করতে হবে। চ্যান আমার ওপর খুশি হয়ে থাকে তাহলে আমাকে 2 মিলিয়ন দেবে আর আমি আমার ভাই চিকিৎসা করতে পারবো। অন্যদিকে চ্যানের মা তার সাথে দেখা করতে আসে এবং বলে, আমি চাই তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। চ্যান তার মাকে বলে, আমি বিয়ে করতে চাই না, অনেক বছর আগে আপনি আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিলেন আর সেই কারণে আমি আর কোনো মেয়েকে বিয়ে করব না। সব মেয়েরা অনেক প্রতারক, আমি নিশ্চিত যদি আমি কাউকে বিয়ে করি সেও আমাকে এভাবে ছেড়ে চলে যাবে। এরপর চ্যান নিজের রুমের দিকে যাচ্ছিল, পথে লিলির সাথে দেখা হয়। সে খুব ঘাবড়েছে এবং বলে, আমি কিচেনে পানি নিতে যাচ্ছিলাম। লিলি কিচেনে গিয়ে পানি নিতে বাড়ির মেয়েটকে জিজ্ঞেস করে,
চ্যান এবং তার মার উপর এত রেগে আছে কেন। ম্যাট লিলিকে বলে ছোটবেলায় চ্যানের মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। চ্যান খুব কষ্ট পেয়েছিল আর সবসময় তার মাকে মনে করতো, কিন্তু তার মা আর কখনো বাড়ি ফেরেনি। এই কারণে চ্যান তার মাকে ঘৃণা করতে শুরু করে। ছোটবেলায় চ্যানের বাবা প্রায় তার উপর অত্যাচার করতো, তাকে ডার্ক রুমে বন্ধ করে রাখতো। চ্যান খুব ভয় পেয়ে তার বাবাকে অনুরোধ করতো, প্লিজ আমাকে ডার্ক রুম থেকে বন্ধ করবেন না, কিন্তু তার বাবা তো আর কোনো কথা শুনতেন না। এরপর একটি ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়, যেখানে দেখা যায় চ্যান লিলিকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে দেয়। লিলি খুব ভয় পেয়ে চ্যানকে বলে, তুমি আমার সাথে এমন কেন করছো। চ্যান বলে, তুমি কেন বাড়ি থেকে পালানোর চেষ্টা করো, আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এই কারণে আমি তোমাকে রুমে বন্ধ করে রেখেছি। বর্তমান সিনে লিলি ম্যাটকে পরে, চ্যান সবসময় এত রেগে থাকে কেন। ম্যাট তখন তাকে জানায়, মিসেস চ্যান চলে যাওয়ার পর মিস্টার চ্যান নিজের জন্মদিন সেলিব্রেট করেনি। চ্যান যখন 6 বছরের ছিল তখন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তখন তার মা তাকে কথা দিয়েছিলেন যে তার 6 নম্বর জন্মদিন একসাথে পালন করবেন, কিন্তু চ্যানের জন্মদিনে তিনি তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। এরপরে একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়, যেখানে দেখা যায় লিলি আগে জীবনে লিলি নিজের গাড়িতে বসে অফিসের দিকে যাচ্ছিল। ঠিক তখনই চ্যান তাকে থামাতে এসে সামনে দাঁড়ায় আর তাকে বলে, আজ আমার জন্মদিন, তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে। বর্তমান ছেড়ে লিলি ভাবতে থাকে, তার মানে সেদিন চ্যান আমার উপর এত রাগ করেছিল কেন, কারণ সে তার জন্মদিন আমার সাথে সেলিব্রেট করতে চেয়েছিল। এরপর লিলি নিজের রুমে চলে যায়। চ্যান লিলিকে মেসেজ করে, আজ রাত 8টায় আমি তোমার রুমে আসবো এবং তোমাকে আমাকে কিস করতে হবে। লিলি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে চ্যানের কি হয়েছে, সে কেন আমাকে কিস করতে চাইছে। অন্যদিকে রাত 8টায় চ্যান অসময়ে দাঁড়িয়ে ভাবছিল, লিলি এখনো আমাকে ডাকেনি কেন, আমি তো তাকে বলেছিলাম আজ রাতে আমি তাকে কিস করতে চাই। কিছুক্ষণ পর চ্যান লিলির রুমে যায় এবং দেখে লিলি নিজের ছবি তুলছে। চ্যান লিলিকে বলে, চলো আমার সাথে আমার রুমে এসো, আজ রাতে তোমাকে আমাকে কিস করতে হবে। লিলি চ্যানকে বলে, প্লিজ আমার থেকে দূরে থাকো, আমি তোমাকে কিস করতে চাই না। তখন চ্যান লিলিকে হুমকি দেয়, তোমার হাতে 5 মিনিট সময় আছে, যদি তুমি আমাকে কিস না করো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব, আর 14 দিন শেষ না হয় আমি তোমাকে 2 মিলিয়ন দিব না, এমনকি তোমার ভাই চিকিৎসা হবে না। লিলি বাধ্য হয়ে চ্যানকে কিস করে আর চ্যান তারা দুজনে কিছু ছবি তুলে রাখে। কিছুক্ষণ পর লিলির কাছে হাসপাতাল থেকে ফোন আসে, তাকে জানানো হয় তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। এরপর লিলি হাসপাতালে যায়। ডাক্তার লিলিকে বলে, তোমার ভাইয়ের অপারেশন করতে হবে, তার জন্য আগে 30 লাখ টাকা হাসপাতালে ফি জমা দিতে হবে। লিলি খুব ঘাবড়ে যায় এবং ডাক্তারের কাছে অনুরোধ করে, আমার কাছে এত টাকা নেই, প্লিজ একটু সময় দিন। কিন্তু ডাক্তার বলে, হাসপাতাল নিয়ে অনুযায়ী অপারেশন আগে টাকা জমা দিতে হবে, না হলে তোমার ভাইয়ের চিকিৎসা হবে না। লিলি অনেক অনুরোধ করায় ডাক্তার রাজি হয় না। এরপর লিলি যেন অফিসে গিয়ে তার সাথে দেখা করে এবং বলে, আমার ভাইয়ের চিকিৎসার জন্য কিছু টাকা দরকার, তুমি কি আমাকে টাকা দিতে সাহায্য করতে পারবে। চ্যান টাকা দিতে রাজি হয়, কিন্তু বলে, আমার কিছু শর্ত আছে, তুমি যদি আমার কথা মানো তবে আমি তোমাকে টাকা দেবো। লিলি জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও। চ্যান বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। লিলি অবাক হয়ে যায় এবং বলে, তুমি কি বলছো, আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি। চ্যান লিলিকে ইয়ারিং দেখিয়ে বলে, আমি জানি এই পিঙ্ক ইয়ারিংটা তোমার। কয়েকদিন আগে যখন আমি হাসপাতালে এসেছিলাম তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল, আর তুমি সেই মেয়ে যে আমার চিকিৎসা করেছিলে, তারপর আমরা একসাথে নাইট স্পেন্ড করেছিলাম। আমি জানি তুমি সেই মেয়ে এবং আমি তোমার দায়িত্ব নিতে চাই, তাই আমাদের বিয়ে করা উচিত। লিলি বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না। চ্যান তখন বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার ভাইয়ের চিকিৎসা 1 টাকাও দেবো না। লিলি তখন বলে, আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, আমি তার জীবন বাঁচাতে চাই, প্লিজ আমাকে সাহায্য করো। চ্যান বলে, আমি জানি তোমার ভাই আসলে তোমার ভাই নয়, ছোটবেলায় তার মা বাবা তোমাকে দত্তক নিয়েছিল, আর তুমি একজন অচেনা ছেলের জন্য 18 বছর ধরে লড়াই করছো। লিলি তখন চ্যানকে বলে, ও আমার ভাইয়ের মত, আমি এবং সে একই বাড়িতে থেকেছি এবং ছোটবেলা থেকে সে আর আমি একসাথে বড় হয়েছি। চ্যান লিলিকে বলে, আমার এমন মেয়ে একদমই পছন্দ নয় যে আমাদের ছেড়ে চলে যায়, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি দেখেছি তুমি তোমার ভাইয়ের জন্য কতটা পরিশ্রম করছো, আর আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। লিলি বলে, তুমি তো এত ধনী এবং হ্যান্ডসাম, নিশ্চয়ই তোমাকে কোনো ভালো মেয়ে পাবে, তাই তুমি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ। চ্যান বলে, প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই আমি শুধু ভাবি তুমি আমার স্ত্রী। লিলি রাজি হয়েছে এবং বলে, তুমি যদি আমার ভাইয়ের সব চিকিৎসার টাকা দাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। পরের দিন লিলি ভাইকে হাসপাতাল দেখতে যায়। তার ভাই বলে, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। লিলি বলে, চিন্তা করো না, আমি তোমার হাসপাতালের সব বিল পরিশোধ করে দিয়েছি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তার ভাই জিজ্ঞাসা করে, তুমি এত টাকা কোথায় পেলে। লিলি বলে, টাকার কথা তোমার ভাবার দরকার নেই। কিছুক্ষণ পর লিলি বাড়ি ফিরে যায়। চ্যান লিলিকে একটি ম্যারেজে কন্ট্যাক্ট দেয় আর বলে, এই কন্ট্যাক্টে তুমি রাজি হলে সব সত্য যোগ করতে পারো। লিলি কন্ট্যাক্ট পরে দেখে সেখানে একটি ক্লোজ আছে, লিলি আর চ্যানের মধ্যে কখনো ডিভোর্স হবে না। লিলি পরে, বিয়ের পর যদি তুমি আমাকে মারো বা আমার সাথে ভুল কিছু করো তাহলে কিন্তু আমাকে ডিভোর্স দিতে হবে, তাই আমি এই কন্ট্রাক্টে সাইন করবো না, কারণ এটা সাইন করলে আমি আর কখনো তোমাকে ডিভোর্স দিতে পারবো না। চ্যান বলে, যাই হোক না কেন আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, আর এমনি তো তোমার মার্শাল আর্ট খুব ভালো স্কিল,
যদি আমি তোমাকে কখনো খারাপ ব্যবহার করি বা মারি, তুমি আমাকে খুব মারবে এবং ঝগড়া শেষ হলে কিন্তু অবশ্যই আমাকে আদর করে দেবে। লিলি বলে এই কন্ট্রাক্টে আরো কিছু শর্ত যোগ করতে চাই। চ্যান তখন বলে তুমি যা খুশি যোগ করো, শুধু তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কিন্তু আমাকে কখনো ডিভোর্স দিতে পারবে না। লিলি মনে মনে ভাবে আমি এমন শর্ত যোগ করবো যেখানে চ্যান অবশ্যই ভাঙবে আর সহজে আমাদের ডিভোর্স হয়ে যাবে। এরপর চ্যান বলে আমি আজই তোমার সাথে বিয়ে করতে চাই। তারপর তারা দুজনে ম্যারেজ ব্যুরো অফিসে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। লিলি বলে এখন আমার ভাইকে হাসপাতাল দেখতে যেতে হবে। চ্যান বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আজ আমাদের ওয়েডিং নাইট এবং আমরা দুজন আজকে একসাথে থাকবো। লিলি বলে আমি তোমার রুমে একসাথে ঘুমাবো না। চ্যান বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি, দ্রুত ফিরে আসো। কিছুক্ষণ পর লিলি বাড়ি ফিরে আসে। চ্যান বাড়ির ম্যাটকে বলে লিলির জিনিসপত্র প্যাক করে আমার রুমে নিয়ে যাও। লিলি ঘাবড়ে যায় আর বলে আমি তোমার সাথে এক রুমে থাকতে চাই না, কিন্তু চ্যান তাকে তুলে রুমে নিজের রুমে নিয়ে যায়। লিলি বলে ম্যারেজ কন্ট্রাক্টে লেখা ছিল তুমি আমাকে কখনো টাচ করবে না। চ্যান বলে আমি তোমাকে টাচ করছি না, আমি তো শাওয়ার নিতে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর চ্যান শাওয়ার নিয়ে আসে। তারপর লিলির কাছে আসার চেষ্টা করে, কিন্তু লিলি বলে আমি এখন এসব করার জন্য প্রস্তুত নয়, প্লিজ তুমি আমার থেকে দূরে থাকো। চ্যান বলে চিন্তা করো না, তুমি যতক্ষণ পারমিশন না দেবে আমি তোমাকে টাচ করবো না। এরপর চ্যান তার খুব কাছে এসে জিজ্ঞেস করে আমার কি অনুমতি আছে তোমাকে টাচ করতে পারি? লিলি তখন অনুমতি দেয় আর চ্যান আসে রোমান্স করতে শুরু করে। লিলি তখন মনে মনে ভাবে কন্ট্রাক্টে লেখা আছে যদি চ্যান আমাকে জোর করে রোমান্স করে তাহলে আমি তাকে ডিভোর্স দিতে পারবো। এখন সে জোর করবে তাই আমি তাকে ডিভোর্স চাইবো। কিন্তু লিলি তাকে পিছিয়ে দিতে চাইলে চ্যান থেমে যায় আর বলে তুমি যতক্ষণ পারমিশন না দেবে আমি তোমাকে টাচ করবো না। লিলি অবাক হয়ে যায়, তুমি কি আমার সাথে জোর করে রোমান্স করবে না? চ্যান বলে না, আমি তোমার সাথে কখনো জোর করে রোমান্স করবো না, তুমি আমার স্ত্রী এবং আমি তোমার জন্য অপেক্ষা করবো। যেদিন তুমি আমাকে অনুমতি দেবে সেদিন আমরা একসাথে নাইট স্পেন্ড করবো। এরপর লিলির অতীত জীবনে একটা দৃশ্য মনে পড়ে, যখন চ্যান জোর করে তার হাত সিল্কে ধুয়ে দিচ্ছিল আর বলছিল তুমি তোমার ভাই শাওকে টাচ করেছো আর তোমার হাত নোংরা হয়ে গেছে। আমার বিশ্বাস হয় এবং তোমার মধ্যে কিছু চলছে। লিলি তখন চ্যানকে বলে এমন কিছু নয়, কিন্তু চ্যান খুবই রেগে যায় এবং তার সাথে জোর জবরদস্তি করে। বর্তমান দেশে লিলি ভাবতে থাকে আগের জীবনে চ্যানের সন্দেহ ছিল যে আমার আর শাওয়ার মধ্যে কিছু চলছে, এই কারণে সে আমার সাথে খারাপ ব্যবহার করতো। পরের দিন লিলি হাসপাতালে যায়। ডাক্তার লিলিকে জানায় তোমার ভাই এখন পুরোপুরি ঠিক হয়ে আছে। চ্যান বিদেশ থেকে মেডিকেল এক্সপার্ট আর ডাক্তার ডেকেছিল এবং তাদের জন্য তোমার ভাইয়ের অবস্থা একদম ভালো হয়ে গেছে। লিলি খুবই খুশি হয়েছে এবং মনে মনে ভাবে চ্যান আমার জন্য এত কিছু করছে, আমারও চ্যানের জন্য কিছু করা উচিত যাতে সে খুশি হয়। এরপর লিলি বাড়ি ফেলে। চ্যান লিলিকে 2 মিলিয়নে একটা চেক দেয় আর বলে 14 দিন সম্পূর্ণ হয়ে গেছে, আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি 14 দিন আমার সাথে থাকো আমি তোমাকে 2 মিলিয়ন দেবো। আর এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে তাই তুমি এখন আমাকে ছেড়ে যাবে না। লিলি বলে আমি তোমাকে আমার ভাইয়ের চিকিৎসা টাকা ফেরত দিতে চাই, কারণ আমার ভাইয়ের উপকার আমি নিতে চাই না। চ্যান বলে টাকা ফেরত দেওয়ার দরকার নেই, তোমাকে শুধু আমার এই বাড়িতে থাকতে হবে। পরের দেশে কয়েক মাস কেটে যায়। লিলি সকালে উঠে ভাবে এত মাস হয়ে গেল কিন্তু চ্যান এখন আমার সাথে খারাপ ব্যবহার করেনি, যদি এমনই চলতে থাকে তাহলে আমি চ্যানকে ডিভোর্স দেবো কিভাবে। ঠিক তখনই চ্যান আসে আর বলে তোমার ভাই এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আজ থেকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে। লিলি বলে আমি ওর ভাইকে আজ দেখতে যাচ্ছি। চ্যান বলে চিন্তা করো না, আমিও তোমার সাথে যাব। মনে হয় এবার তোমার ভাইকে আমাদের বিয়ের কথা জানানো উচিত। লিলি বলে এখন আমি আমার ভাইকে বিয়ের কথা জানাতে চাই না। চ্যান তখন বলে আমি জানি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, তাই তোমার ভাইকে আমার বিয়ের কথা বলছো না। লিলি বলে ভাই যদি জানে আমি এক অচেনা লোককে বিয়ে করেছি তাহলে সে আমার সম্পর্কে কি ভাববে, তাই আমি তাকে কিছু বলতে চাই না। চ্যান বলে তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যদি তোমার ভাই হাসপাতালে বিল দিই তাহলে তুমি আমাকে বিয়ে করবে এবং আমাকে কখনো ছেড়ে যাবে না। লিলি বলে আমি আমার ভাইকে খুব ভালোবাসি, ওর জীবনে বাঁচানোর জন্য আমি তোমাকে বিয়ে করেছি। চ্যান বলে বিয়ের পর থেকে কি আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তবুও তুমি আমাকে এত কেন ঘৃণা করো? লিলি তখন বলে এমন কিছু নয়, আমি তোমাকে ঘৃণা করি না। এরপর লিলির ভাই শাওয়ার সাথে দেখা করতে যায়। শাও জিজ্ঞেস করে তুমি আমার হাসপাতালে বিল পরিশোধ কিভাবে দিলে? লিলি বলে টাকা চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করেছি, এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি, শীঘ্রই ফিরিয়ে দেবো। ঠিক তখনই চ্যানের মেসেজ আসে, সে লিলিকে দেখা করার জন্য ডাকে। লিলি চ্যানের বাড়িতে যায় আর বাইরে চ্যানের মায়ের সাথে দেখা করে। চ্যানের মা বলে শুনেছি তোমরা বিয়ে করেছো, তাই আমি চাই তোমরা দুজনে খুব সুখে থাকো। চ্যান যখন 6 বছরের ছিল তখন আমি তাকে ছেড়ে চলে গিয়েছিলাম, আর যখন সে 14 বছরে পা দেয় তখন তার বাবাও মারা যায়। চ্যান খুব কষ্টে জীবন কাটাইছে, তাই আমি চাই তুমি তার পাশে থাকো এবং তাকে সুখে রাখো। এরপর চ্যানের মা লিলিকে একটি গিফট দেয় আর বলে 2 দিন পর চ্যানের জন্মদিন, আমি দিলে সে এটা নেবে না, তুমি নিজে রাখো এবং তুমি একতরফা হয়ে তাকে দিয়ে দিও। লিলি ভেতরে যায়। চ্যান বলে তুমি 10 মিনিট দেরি করেছো, আমি অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছিলাম।
লিলি চ্যানকে তার মায়াদর জন্মদিনে উপহার দেয়। এতে চ্যান বুঝে যায় লিলি তার মায়ের সাথে দেখা করেছে। চ্যান বলে এরপর থেকে তুমি আর কখনো আমার মায়ের সাথে দেখা করবে না। লিলি বোঝানোর চেষ্টা করে এবার তোমার মাকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু চ্যান বলে আমি তাকে কখনোই ক্ষমা করবো না। যখন আমার তাকে অনেক বেশি দরকার তখন সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন সে আবার কেন আমার লাইফে ফিরতে যাচ্ছে? আমি তাকে আমার হৃদয় থেকে চিরে ধরে বের করে দিয়েছি। আমি চাই তুমি আমার সাথে থাকো এবং তুমি আর কখনো তার সাথে দেখা করবে না। অন্যদিকে হাসপাতালে কয়েকজন নার্সের কথা শুনে ফেলা জানতে পারে চ্যানি হাসপাতালে বিল দিয়েছে। এদিকে লিলি নিচের রুমে বসে মোবাইল গেম খেলছিল, তখন চ্যান এসে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে জন্মদিন সেলিব্রেট করবে? লিলি বলে তুমি চাইলে আমি তোমার জন্য একটি সুন্দর বার্থডে পার্টি প্ল্যান করতে পারি। ঠিক তখন শাহ চ্যানের বাড়িতে এসে লিলিকে জোরে জোরে ডাকতে থাকে। লিলি অবাক হয়ে বলে আমার ভাই এখানে কি করছে? এরপর লিলি শাহর সাথে দেখা করতে যায় আর শাহ লিলিকে বলে তুমি চ্যানের বাড়িতে কি করছো? চ্যান শাহকে বলে লিলি এবং আমার বিয়ে হয়ে গেছে। শাহ লিলিকে বলে আমি জানি চ্যান জোর করে তোমাকে বিয়ে করেছে এবং তুমি ওর সাথে থাকছো। যদি চ্যান আমার চিকিৎসার টাকা দিয়েছে আমি ওকে সেই টাকা ফেরত দেবো। এখন তুমি চলো আমাদের বাড়ি যেতে হবে। শাহ লিলিকে নিয়ে যেতে চাইলে চ্যান শাহকে বলে তুমি লিলিকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। লিলি আমার ওয়াইফ এবং সে আমাকে ভালোবাসে, তাই আমরা একসাথে থাকবো। এরপর লিলি শাহকে বলে তোমাকে এখন বাড়ি যেতে হবে, আমি শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসবো এবং তোমার সব টাকা দিয়ে দেবো। শাহ এরপর চলে যায়। লিলি চ্যানকে বলে তোমাকে আমার প্রমিস করতে হবে যে তুমি আমার ভাইকে কোনো ক্ষতি করবে না। চ্যান লিলিকে বলে তুমি কি আমাকে এত খারাপ মানুষ মনে করো? আমি তোমার ভাইকে মারার চেষ্টা কেন করবো? আমি এমন কিছু করবো না, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। এরপর লিলি তার ভাইয়ের সাথে দেখা করতে চায়, কিন্তু ভাই সেখানে থাকে না। হঠাৎ লিলি হাসপাতালে ফোন করে জানতে পারে চ্যানের দুর্ঘটনা ঘটেছে। লিলি হাসপাতালে, চ্যান হাসপাতালে বেডে পড়ে আছে। চ্যানের স্ট্যান লিলিকে বলে আপনার ভাই শাহ দুর্ঘটনা ঘটতে চলেছিল, কিন্তু চ্যান মাঝখানে এসে তাকে বাঁচিয়ে ফেলেছে, ফলে চ্যানের দুর্ঘটনায় আহত হয়েছে। এরপর লিলি চ্যানের রুমে যায় এবং তাকে ধন্যবাদ জানায় এবং বলছে যদি তুমি না থাকতে আমার ভাই বাঁচতো না। চ্যান লিলিকে বলে তোমাকে আমার ধন্যবাদ জানাতে হবে না, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমার জন্য একটি সুন্দর জন্মদিনের পার্টি আয়োজন করবে। তো বন্ধুরা দেখলে তো চ্যান লিলিকে কতটা ভালোবাসে। কিছুক্ষণ পর লিলি বাড়ি ফিরে আসে এবং বাড়ির মেয়েদের সঙ্গে চ্যানের জন্মদিনে কেক বানায়। ঠিক তখনই শাহ লিলিকে ফোন করে এবং তার সাথে দেখা করতে বলে। লিলি শাহর কাছে যায় এবং দেখে সে তার সব জিনিস প্যাক করছে। শাহ লিলিকে বলে আমি প্লেনের টিকিট কিনে ফেলেছি, আমরা হংকংয়ে যাচ্ছি, এখন তোমাকে চ্যানের সাথে দেখা করার কোনো প্রয়োজন হবে না। অন্যদিকে চ্যান বাড়িতে বসে লিলির জন্য অপেক্ষা করছে। তখন চ্যানের স্ট্যান্ড আসে এবং বলে লিলি হংকং যাচ্ছে, সম্ভবত তোমাকে না জানিয়ে সে বাড়ি ছেড়ে চলে গেছে। চ্যান খুবই চিন্তিত হয়ে যায়, কিন্তু পরে ঠিক করে আমি লিলিকে কষ্ট দেব না, সে যদি আমাকে ছেড়ে যেতে চায় তাহলে সে চলে যেতে পারে। তো বন্ধুরা লিলির জায়গায় তোমরা থাকলে কি করতে? তোমরা কি চ্যানকে ছেড়ে চলে যেতে? কমেন্টে অবশ্যই জানাও। হঠাৎ লিলি বাড়ি ফিরে আসে এবং চ্যানকে হ্যাপি বার্থডে বলে। এরপর লিলি এবং চ্যান একে অপরকে কিস করে এবং লিলি এখন চ্যানকে ভালোবাসতে শুরু করেছে, এই জন্য এখন তার কাছে ফিরে এসেছে এবং এই দৃশ্যের মধ্যে দিয়ে আমাদের এই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা কার কার এরকম মাফিয়া সিও বস ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমরা কিন্তু প্রতিদিন দুপুর 3টায় ভিডিও আপলোড করি, তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।